বৃহস্পতিবার সকালে জলাবদ্ধতা প্রকল্পের কাজ পরিদর্শনের আগে সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে হঠাৎ ক্ষুব্ধ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার তোপের মুখে চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্পের দায়িত্বে থাকা সংস্থা সিডিএর চেয়ারম্যান মোহাম্মদ নুরুল করিম। সাম্প্রতিক জলাবদ্ধতা নিরসনে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মেয়র ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সামনে তাকে কড়াভাবে শাসান প্রতিমন্ত্রী। যদিও চলমান কাজ পরিদর্শনে বের হয়ে ক্যামেরার সামনে চেয়ারম্যান নয় বরং সিডিএর জনবল সংকট, অর্থ ছাড়ে জটিলতা সহ নানা বিষয়কে দায়ী করেন প্রতিমন্ত্রী। বলেন, সাম্প্রতিক জলাবদ্ধতার কারণ খালের উন্নয়ন কাজের জন্য বাঁধ নির্মাণ। নগরবাসীর দুর্ভোগের কথা মাথায় রেখে এসব বাঁধ এখন তুলে নেওয়া হয়েছে। জলাবদ্ধতা থাকবে না, আর বাকি যে 15-20% থাকবে এটার জন্য আপনাদেরকে ডিসেম্বর পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং আমাদেরকে সময় দিতে হবে, যেহেতু প্রকল্পের কাজটি চলমান আছে। নগরের সলগুলা ক্রসিং, চাকতাইখাল এলাকার কাজ পরিদর্শন করে প্রতিমন্ত্রী আশ্বাস দেন, প্রকল্পের পূর্ণ সুফল পেতে আগামী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে চট্টগ্রামবাসীকে। তার দাবি, এখন পর্যন্ত যে কাজ হয়েছে তাতে এই বর্ষায় দুর্ভোগ 24 সালের তুলনায় 70 থেকে 80 ভাগ কম হবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আমি চট্টগ্রামবাসীকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আগামী বর্ষা মৌসুমে 24 সাল বা তার পূর্বের অবস্থায় আর ফিরে যেতে হবে না। জলাবদ্ধতা থাকবে না, তবে বেশি ভারী বৃষ্টি হলে জলজট হতে পারে। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম ছাড়ার আগে সব সংস্থার সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করে দেওয়ার কথাও জানান তিনি। চাকতাইখাল এলাকায় মন্ত্রীর এই বক্তব্যের পর জলাবদ্ধতা অভিযোগ ও সামগ্রিক অগ্রগতি নিয়ে জানতে চাইলে সাংবাদিকদের এড়িয়ে গাড়িতে উঠে পড়েন সিডিএর চেয়ারম্যান মোহাম্মদ নুরুল করিম। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম।